হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার একটি লং ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ সকাল সকাল বেরিয়ে গেছিলাম মর্নিং ওয়াকে, কিন্তু সকালে বেরিয়ে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই আজকে ছাতা নিয়ে বেরিয়েছিলাম। ছাতা নিয়ে বেরিয়ে বাড়ি থেকে সোজা চলে গেলাম খিদিরপুর বাঙালিপাড়া পর্যন্ত। আজ বৃষ্টির কারণে আজকে বেশি হাঁটতে পারিনি, তবে ছাতা নিয়ে বাঙালিপাড়া পর্যন্ত যাই, তারপরে চলে আসি প্রথমে আমাদের গোবরা ঘাটে। সেখানকার ভিডিও করি। কি সুন্দর লাগছিল দেখতে, আপনারা দেখুন। বৃষ্টি পড়ছিল, বন্যার জল এখন কমে গেছে, তবে মন্দিরের দৃশ্যটা দেখুন, জাস্ট অসাম লাগছে দেখতে। তাই একটু এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম। এখান থেকে বেরিয়ে সোজা খিদিরপুর বাঙালিপাড়া, তার মিডিলে বিভিন্ন জায়গার ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওগুলো ভালো লেগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। এই সকাল সকাল মর্নিং ওয়াক করতে খুবই সুন্দর লাগে। তবে আজকে একটু দেরি হয়েছিল উঠতে। আজকে সকাল থেকে শরীরটা ছিল না ভালো, কাল থেকে, তো একটু উঠতে দেরি হয়েছিল। এই যে এটা দেখছেন, এই রাস্তাটা দেখছেন, এটা হলো আমাদের দৌলতনগর শ্মশান ঘাটের রাস্তা। এখানে একটি সুন্দর মা শ্মশানকালীর মন্দির আছে, অত্যন্ত সুন্দর, যা আপনার মনকে আকৃষ্ট করবে। তারপরে চলে আসলাম এই যে খিদিরপুর র্যাম্প দেখছেন। এই খিদিরপুর র্যাম্পে এসে বজরংবলীজির দর্শন করলাম, সাথে মা কালীর দর্শন করলাম। আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। কে কোথায় থেকে ভিডিও দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং কোথায় থেকে দেখছেন আপনারা কমেন্ট করবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। দেখতে পাচ্ছেন এই যে বজরংবলীজি, জয় বজরংবলী, পবন পুত্র হনুমান কি জয়। সাথে সাথে এখান থেকে সোজা বেরিয়ে গেলাম খিদিরপুর স্ট্যান্ড দিয়ে বাঙালিপাড়া। অত্যন্ত সুন্দর এবং একটি মনোরম পরিবেশে এই মন্দিরটি আছে রাস্তার ধারেই, যা আপনার মনকে আকৃষ্ট করে তুলবে। তারপরে মিডিলে আরো অনেক জায়গার ভিডিও নিলাম সকাল সকাল। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছিল হাঁটতে আজকে। বৃষ্টির সকাল ভালোই লাগে, তবে একটু রানিং করতে অসুবিধা হয়, তাই আজকে সেরকম রানিং করতে পারিনি। আপনারা কারা কারা সকালে উঠে রানিং করেন বা মর্নিং ওয়াক করেন কমেন্টে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন, আবার পিছনে এই ক্লিকটা গোবরা ঘাটের ক্লিক ছিল, এটা একটু পিছনে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে মন্দির মকামবাড়া দুটোই আছে, এবং মিডিলে একটি কর্মতীর্থ। বন্যার জল পুরোপুরি কমে গেছে, এখন নদীতেই জল আছে, যেটা স্বাভাবিকভাবে যেখানে ছিল জল সেখানেই আছে। এটা আমাদের বাড়ি থেকে যাওয়ার আগে এই ভিডিওটা তুলেছিলাম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কৌশিকী অমাবস্যা রাতেই শেষ হয়েছে। কারা কারা পুজো করলেন বলবেন। আজকে এই ছাতা নিয়ে বেরিয়েছিলাম সকাল সকাল। খিদিরপুর স্ট্যান্ড, বৃষ্টির জন্য পুরো রাস্তা খালি আছে, কেউ নাই দাঁড়িয়ে, একমাত্র আমিই ছিলাম আজকে সকাল সকাল। আমার যারা সাথীরা ছিল তারাও আজকে আসেনি, তাই একা একাই বেরোতে হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন।